তাই 3-4টে রোজা রেখে বললাম আম্বল খুব গ্যাসে পেট ফেটে যাচ্ছে। ভালোবাসা যদি থাকতো রমজানের রোজা কাজা হতো? জোরে বলেন। হে ভালোবাসাই নাই, তাই 3-4টে রোজা রেখে বললাম আম্বল খুব গ্যাসে পেট ফেটে যাচ্ছে, পাইপ লাগিয়ে বিক্রি কর না, গ্যাসের দাম এখন খুব বেশি তো। ফেলছিস কেন? বোকা কোথা বলছে গ্যাসে খেয়েছি, উল্টো পাল্টা বলে গ্যাসে। তাই বলে দিয়ে চলে যাচ্ছি ইসলাম প্রেমের ধর্ম। কটা বললাম? 3টে। কটা বললাম? 3 না 4টে। প্রথম সাক্ষাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে একটু দেখাশোনা হবে দুবেলা, 5 ওয়াক্ত নামাজ হলো। তারপরে একটু ভ্যালেন্টাইন দিতে হবে 3টে। তুই খাবি না, আমিও খাবো না 4টে। আর পরে প্রেমী যখন বাঁশি বেজে যাবে তখন জানো যাবে, মালও যাবে। বলেন তো আল্লাহ পাক শোনাচ্ছে প্রেমের 5 অধ্যায় 4টে ধাপ যখন পার হবে তখন তোকে আমার ঘরে দিদারের জন্য যেতে হবে। হজ হলো প্রেমের দিদারের করা বোকা, প্রেমের দিদারের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে রবকে দেখতে পেলাম না, রমজানের রোজা রেখেও দেখা হলো না, যাকাত দিয়েও দেখতে পেলাম না, 30 দিন না খেয়ে দেখতে পেলাম না। তাই রমজান হয়ে গেলে হজের নমুনা রমজানের পরে না আগে? এই হজ রোজার আগে না পরে? এই হজ রোজার পরে না আগে? পরে। 30 দিনে দেখা হলো না, লাইলাতুল কদরে দেখা হলো না, যখন জানুয়ারিতে এলো না, ফেব্রুয়ারিতে এলো না, তখন কলেজে বসে চিন্তা করছে চলোর বাড়িতে গিয়ে দেখি ঘটেছে কি ঘটনা। হ্যাঁ না বলেন? কেন কেন আমার সেই তীর মারা পাখি আমার কাছে এসে দেখা দিল না? চলো দেখি যাই রে বন্ধু ঘটেছে কি ঘটনা। দল বেঁধে যায়, হ্যাঁ না, কিন্তু মেয়ের বাপের বাড়ির কাছে গেলে কপালে মারাস। এই জন্য কি করে, ওই বাড়ির বাইরে বাইরে চারিদিকে ঘোরাঘুরি করে। হ্যাঁ না বলে? এই জোরে বলে। হ্যাঁ, তাই আল্লাহ পাক শোনাচ্ছে রমজানে দেখা যখন হলো না, প্রেমিক চলে কাফন পরে, অন্য কিছু পরে না, তো দর্শন করতে মৃত্যু পর্যন্ত মেনে নেব, ফিরবো না। তাই কাফনের কাপড় পরে চলে গেছে মক্কা এবং মদিনা, কাবার চারিদিকে চক্কর মারে। কি জন্যে? যদি একবার তোমার দিদার হয় মানব জীবন ধন্য হবে, এটাই হলো পরিচয়। চক্কর বেড়েছে, দেখা হয় নাই, এখন চিন্তা করছি কি করা যায়, কোথায় দেখা পাওয়া যায়। কাজ কর, ওদের বাড়ির ছাদের পাশে একটা বড় ছাদ আছে, ওই দামি ছাদের উপরে থেকে তাকিয়ে দেখ, ঘরের ভিতরে নিশ্চয়ই কোথায় আছে দেখতে পাবি। আল্লাহ পাক বলে বান্দারে প্রেমিক দিদারের জন্য আছে। কাবার কাছে দেখা যখন হলো না, তখন বলে গাড়ি হেরার উপরে উঠে দেখ, ওই পাহাড়ের চূড়া থেকে যদি দেখা যায়, যদি আমি দেখি, আর তা না হলে যদি দেখে, আমি দেখি কিংবা সে আমাকে দেখে, তাহলেই হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা মোহাব্বতে হতে হবে, অন্যভাবে হবে না। শুনে যান ইসলাম প্রেমের ধর্ম বোকা, প্রেম ছাড়া কোনো আমলে যার আসে না। তাই যা কিছু করবে ভালোবাসার সঙ্গে করবে, ভালোবাসা ছাড়া আমলের দাম হবে না। তাই কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে পৃথিবী কেউ ছিল না, পৃথিবীতে কেউ থাকবে। প্রথম বলেছিলাম, তাই কোরআন সাথে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরতেই হবে তোমাকে, ফিরতেই হবে, তুমি থাকবে না, ফিরে আসতেই হবে। তাই কবে লিখেছে দুনিয়া জি লাগানে কা
ফেরা। তাই বাংলার কবি লিখেছে, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। যাবার সময় তোমাকে কি আটকাবে, কার ক্ষমতা আটকাতে পারে? তাই কোরআনে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যে ক্ষমতার দ্বারাই তোমাকে রুখবে, যে ক্ষমতার দ্বারাই তোমাকে আটকাবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার মৃত্যু তোমাকে ওই জায়গা থেকে তুলে আনবে, পৃথিবীর যত বড় দুর্গের মধ্যে তুমি আবদ্ধ থাকো না কেন, ওখান থেকে তোমাকে তুলবেই তুলবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না, জাস্ট টাইমে তুলে নেবে, রাখার ক্ষমতা থাকবে না। তাই কোরআনের শেষ আয়াত শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে, ইন্না হাযিহি তাযকিরা। এতক্ষণ যা কিছু বললাম এটা বায়ান। যার মন যাবে সোজা পথে চলবে, যার মন যাবে সোজা পথে চলবে না, যে যেমন যাবে তেমন পাবি, বাধা কেউ দেবে না। এই জন্য বলে গেলাম বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, মানিলে হয় পাহাড় তুলল, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। বলে আমি তোমার সম্পর্কে কে হই? তো বিবি অবাক, স্বামী জিজ্ঞাসা করছে আমাকে কে হয়? বলছে কেন? বলছে বলো না। বলছে আমি বিবি আর তুমি স্বামী। বলছে আমি তোমার স্বামী। বললে কেন? বলছে যে জীবনে তার বিবিকে পরনের একটা কাপড় কিনে দিতে পারে না, সে আবার স্বামী। আমাদের দেশের মেয়েরা হলে বলতে হারামির বাচ্চা, হারামি। কাপড় কিনতে পারে, স্বামী হতে। ও ছিল বিবি, তো বলছে স্বামী কেন? বলে কাপড় কিনে দিতে পারে না, আমি কিছু স্বামী। এ দেখুন যেটা পয়েন্ট শোনাচ্ছিলাম, ওই সময়তে বিবি স্বামীর পিঠে থাপ্পড় মেরে বলছে, স্বামী ওই কাপড়ের জন্য তোমাকে সেবা করি না আমি, ওই কাপড়ের জন্য তোমার পদ সেবা করি না আমি, তোমার সোহাগের পাত্র হই নাই আমি, তোমার ভালোবাসার পাত্র হই নাই আমি, তোমাকে খুশি করি না আমি কাপড়ের জন্য। এই কাপড় তো একটু বাদে কেউ খুলে নেবে, একটু বাদেই কেউ খুলে নেবে। এই কাপড় তো দেহে থাকবে না। আমি জান্নাতের পোশাক পরার অপেক্ষায় আছি, আমি দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না, দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না। এরা যাওয়ার জন্য তৈরি, ব্যথা ভরা দিল নিয়ে, যে তুই ডাকবি আমি তৈরি যাব। এদের দেখলে মনে হয় এরা চলে যাবে, থাকবে না। আপনারা আমার যে আইরন চেষ্ট কাপড় আছে, একবারও করে পরা হলো না, ওর মরার ইচ্ছা আছে? কথা বলে মেরে মোহতম দোস্ত বুজুর্গ, সারা জীবন জলসা করি, জলসা শুনি, সবাইকে শোনাই যে বাবা আমরা কেউ থাকবো না, বাবা কেউ থাকবো না। ওকে জিজ্ঞাসা করতে মরার ইচ্ছা আছে? দুদিন দাঁড়া, মালকুসা গুছিয়ে নি। হ্যাঁ না বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখনো পর্যন্ত মরার ইচ্ছা হলো না। আর আমাকে দেখে কেউ ভাবতেই পারে না যে লোকটা চলে যাবে, থাকবে না। আমি নিজে কোরআন কত বিশ্বাস করি, আমি ইসলাম কত ভালোবাসি ভেবে দেখি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। খবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার জন্য মাঝখানে কেউ নাই।
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌলভী সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাচা ঘুষক কানা কুজো অচল সচল আর দুর্বল সবল মরলে সব এক দল। মরলে কত জোরে বলে? হ্যাঁ এক দল। হানাফি সাফি মালিকি হাম্বলি কাদিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলি কবর ডাঙ্গা বাস। কি রে মরে গেলে সোজা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন যা তবে দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। এই থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলেই সর্বনাশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলে? হ্যাঁ বিশ্বাস। আশ্চর্য, আপনি যে হাতটা তুলেন বুঝে না শুনে? বুঝে তুলেছেন তো? বলেছি বুঝলে ভোলা অসম্ভব, আমল করা সম্ভব। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়, আর শেষ হবে কার ইচ্ছায়। এই পৃথিবী শূন্য ছিল, পূর্ণ হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার এই পৃথিবী একদিন শূন্য হবে, হবে না? কার ইচ্ছায়? আমি এসেছি কার ইচ্ছায়, আর আমি যাব কার ইচ্ছায়। তাহলে তিনি যে ইচ্ছা নামক মেসেজটা দিয়ে পাঠালেন, তিনি যে ইচ্ছা নামক মেসেজটা আমাদেরকে দিলেন, দিয়ে কি বুঝাতে চাইলেন জানি না। জানি বলেন কি বুঝাতে চাইলেন? এতগুলো বললেন সব আমার ইচ্ছায়, কি বুঝাতে চাইলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তিনি বুঝিয়ে দিয়েছেন সব আমার ইচ্ছায় হচ্ছে আর আমার ইচ্ছায় হবে। তোর ইচ্ছা মাঝখানে ঢুকলে বিপদ হবে। তাহলে চলেছে তার ইচ্ছায়, চলবে তার ইচ্ছায়। আপনার আমার জীবনের এই 20, 30, 40, 50 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? যদি বলে দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেঁচেছেন, ফজর আল্লাহর ইচ্ছা কাজা করেছেন, গোলেমেলে মালের দলের মাল তো তুমি বুঝবে কি করে? ফস করে বললে কি করে তুমি আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিচ্ছ আল্লাহর ইচ্ছায়, বাড়ির বউগুলো বন্ধনের লোন নিচ্ছে আল্লাহর ইচ্ছায়, তোমার আদগুলো তুবড়া পাড়া মেয়েটা কলেজ যাচ্ছে বুকের অর্ধেক বার করে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ 22 বছরের পোঁটা একটা ঘরে আছে দাঁড়িয়ে মতে আল্লাহর ইচ্ছায়, এখনো বউ বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়। বলি কি করে দিয়ে? হ্যাঁ গোটা জীবন চলছো শয়তানের ইচ্ছায়, আর জলসাতে বসেও বলছো আল্লাহর ইচ্ছা। ছি 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 ছি। প্রত্যেক বাড়ি খুলে বাংলাতে প্রত্যেক বাড়িতে ঘর ভাঙা হলেও দুটো চেয়ার আছে, নাই নাই নাই? হ্যাঁ না বলুন না? কিন্তু যতগুলো বাড়ি আর জিজ্ঞেস করুন কটা বাড়িতে দস্তরখানা আছে? আরে অর্ধেক মুসলমানের বাড়িতে নামাজ পড়ার মুসাল্লা পাওয়া যায় না। কি বলেন? মাঝে মাঝে রাস্তায় নামাজের টাইম দেখলাম মুসলিম বাড়ি, ছুটে গিয়ে বললাম একটা নামাজের জায়গা দিই মা, নামাজটা পড়বো, টাইম হয়ে গেছে। বলে জি হ্যাঁ পড়বো। অজু করে সে দাঁড়িয়ে আছি, শাড়ি বিছিয়ে দিয়েছি। আরে আমার নামাজের মশাল্লা। বলছে বাবা একটা মশালা ছিল, সে ছাগলের মধ্যে খেয়ে দিয়েছে। খেজুরের পাতার একটা ছিল, অর্ধেক ছাগলে খেয়ে। এখন মুসলমান ভাই নামাজের মশাল্লা পাওয়া যায় না, বলে আল্লাহর ইচ্ছা চলছে। বিসমিল্লাহ বলে শোয় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে না, বলে আল্লাহর ইচ্ছা। আরে আমি আগে বলছি জলটা বুঝবেন, খালি এখানে বলে খুব তো বলো। ঘরে ভাত খেতে কোনো বলেছো যে সুবহানাল্লাহ, তুমি আমার মতো বৃদ্ধ বয়সে এখন মুখের দাঁতগুলোকে বাকি রেখেছো, তাই গোশতকে চিবিয়ে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। অন্য বলেছো এই বুড়ো বয়সে এখনো 500 গ্রাম দুধ খেয়ে হজম করতে পারছি, আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, আলহামদুলিল্লাহ। দুধ খেয়ে বলছো আলহামদুলিল্লাহ।
জিন্দেগিতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে বলেছো আল্লাহ এই বয়সে কত মানুষ অন্ধ হয়ে গেছে, আমার যে এত সুন্দর চোখ দিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমার নাতি পাতিকে কোলে নিতে পারছি, আদর করতে পারছি, এটা তোমার করুণা, আলহামদুলিল্লাহ বলেছো। গোটা জীবন চালাচ্ছ ছাগল ভেড়ার মতো আর জল কি শিয়ালের দল কোথায় চলে হট করে চিল্লা চাইতে গেলে, আরে সুবহানাল্লাহ তো তখন বলা দরকার ছিল। গোটা জিন্দেগি বিবিকে কোলের কাছে পেয়ে জান ভরে ভোগ করে উঠে বলছে আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহ বলে বিছানায় যায় না, সালামই দেয় না। বিয়ে দাতে প্রথম বউকে দিকে কে কে সালাম দিয়েছ হাত তোলো, একটাও না সালাম দেবে। মুসুরির দরজা খোলা না থাকলে ছাদের উপরে ঝাঁপ মানে সালাম দেবে। হালাকে কোরআন ছিল এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে নিজেদের দাবি করো, ঘরে যখন প্রবেশ করবে নিজের কিংবা অন্যের দেশে কিংবা বিদেশে যে জায়গাতে প্রথম ঘরের কাছে যাবে দূর থেকে সালাম দেবে, কাছে গিয়ে অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে। ধরে বলেন না, মনে পড়ে ঘটনা, খালি গল্প শোনো বোঝো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার বিয়ে হলো, বাসুরাতে বসে আছে কে? বড় পীরের মায়ের নাম কি? তোমাদের বড় পীর নাই নাকি? বড় পীর সাহেবের মায়ের নাম কি? হ্যাঁ, আল্লাহ, কোন দেশে জলসা করতে জানি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর প্যারা হাবিবের খাস উম্মত যখন দরজার কাছে গেছে, বসে আছে অপেক্ষা করে নামাজ পড়ে আমার বিবি আসবে, আমার বিয়ে করা স্ত্রী দরজার কাছে আসবে, প্রাণ ভরে তাকে দেখবো, আদর করে তাকে বাহু ডলে নেব, অপেক্ষায় বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ঘরের ভিতরে বসে আছেন, আম্মা জান দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময়তে বড় পীরের আম্মা জান দরজার সাইডে আড়াল হয়ে গেলেন। মা জননী ঘরে প্রবেশ করতেই সাক্ষাৎ না করে, সালামের জবাব না দিয়ে আস্তে করে বার হয়ে চলে গেলেন। ছুটে সোজা শ্বশুরের কাছে গিয়ে কেস ফাইল করলেন, আব্বা হুজুর একটু বাইরে আসুন, বড় বিপদে পড়ে গেছি। শ্বশুর চিন্তা করতে, কি হলো আব্বা, কি বিপদ হয়েছে বলো? বলে আব্বা গো, বাসরাতে অপেক্ষা করে বসেছিলাম সহধর্মিনী দেখার জন্য, অন্য এক রমণী ঘরে প্রবেশ করে গেছে, আমি ওই রমণীর চেহারা দেখতে রাজি না, আপনি ওকে চলে যেতে বলেন, আমার স্ত্রীকে ঘরেতে পাঠান। কি গো, বাসরাতে অন্য মেয়ে ঢুকেছে, মুখ দেখা, জোরে বলে মুখ দেখা যাবে না। এটা যদি শরিয়ত হয়ে থাকে, বিয়ের দুদিন আগে পাড়ার লোকেরা মিলে হলুদ মাখানো যাবে? জোরে বলো। দেওরের বিয়ে হচ্ছে, ভাবি হলুদ মাখাচ্ছে, কোথায় কোথায় হাত দিয়েছে ভাবি জানে, সাদা করছে মাল, সাদা করছে। খালা তো বোন এসে দিয়েছে, ফুপু তো বোন দিয়েছে, আমার মামা তো ভাবি জড়িয়ে ধরে দিয়েছে, ছোট ভাইকে তো সাজাবো। ও শালা জীবনে বউলি ঘর করবে? এত চেক করলে কথা হাসে দেয়, মানে দাগি মাল তো মনে পড়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওটা মুসলমানের নমুনা।
তাই সালাম শুনে চলে গেছে, উত্তর দিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পীর আব্দুল কাদের জিলানীর নানাদান সেদিন বলেছিলেন, আব্বা ভুল হচ্ছে আব্বার তৃতীয় কোনো মেয়েরা, আমার বিয়ে বাড়িতে মারতে মানুষ চারজনা, তোমার বিবি আর তুমি, আমার বিবি আর আমি, তোমার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি। বিয়ে বাড়িতে পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। আমাদের বিয়ে বাড়িতে এত কুটুম এসেছে, বাড়িওয়ালা সবার জায়গা, মসজিদে বালি নিয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে তবলিগের জামাতে নাকি, ও দাদা কি করবো, বাড়ি আর জায়গা নেই, তোর মরণ নেই বলে শোনা। গোটা রমজান মাসে মাল এতে কাবে আসে না, আসে এই জন্য বলে রমজান মাসে এতে কাবে আসে না, সারা বছর সবে বলে 27 রমজানে মসজিদের ভেতরে কাটায় না। তবে মেয়ের বিয়েতে এত কুটুম বুড়ো সবার জায়গা পায় না, 3 দিন মসজিদে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে, ওরে বোকা, আষাঢ় মাসে এতে কাপ করছে, ব্যাপার কি? ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছে, এই রমজান মাস বাদ দিয়ে আষাঢ় মাসে ইতিকাফ করছে, কি ব্যাপার রে? খাতা খুলে দেখে মাল ইমান নয় তো উল্টো মাল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানা শোনাচ্ছিলেন, বাবা শুনে রাখো বাবা, আপনার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। সেদিন শুনিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর, মধুর কণ্ঠে সালাম দিয়েছে, ওটা আপনার মেয়ের কণ্ঠস্বর হতে পারে না। তাই দরজার কাছে এসে বড় পীরের নানা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিশ্ববাসী শোনো, বাপ বেটির বাসর ঘরের কাছে সালাম দেয়, বলে মা, জীবন সাথী অপেক্ষা করছে দরজার কাছে, তুই কি ঘরে যাবার পারমিশন দিবি না? ভেতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, যে স্বামী সালামের জবাব দেয় না, অমন স্বামীর মুখ দর্শন করতে আমি রাজি না। আর আমাদের সালাম দিলে বউ কোথাকার মাল ঢুকে দিলি, সালাম আলাইকুম বলে কি জি। আবার এই রকম ইমানের তেজ নিয়ে খালি মাঝে মাঝে জিগির করে। ফেরেশতা চিন্তা করছে, দম বন্ধ হয়ে গেল কি রে, হেঁচকি উঠেছে মনে হচ্ছে, বোকা কথা। আমি আগে শুনেছিলাম প্রেমের ধর্ম, ওরে বোকা, কোন নাম জিকির না, ওই জিকির হলো সেইটা নিরিবিলি মনের কথা বান্ধবীর কাছে বলে, যেটা মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায়, তখন নিচে রাতে নিরিবিলি নীরবে কথা বলে যায়, পাশের কেউ শুনতে পায় না। রবের সঙ্গে প্রেমের সম্পর্ক যদি করতে চাও, বিবি যখন ঘুমাবে, বাচ্চা যখন ঘুমাবে, প্রতিবেশী যখন ঘুমাবে, দেশ যখন ঘুমাবে, দুনিয়া যখন ঘুমাবে, প্রাণী যখন স্তব্ধ যাবে, আল্লাহ হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বাচ্চাকে ঘুম পাড়াবে, বিবিকে ঘুম পাড়াবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, নিরিবিলি বিছানা থেকে এত আস্তে উঠবে, বিবির ঘুমের কষ্ট হবে না, পৃথিবীর কেউ জানবে না। ঠান্ডা পানিতে ভালো করে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে এমন আস্তে কাঁদবে রবের কাছে, রব্বানা আমি পাপী এসেছি, তুই ছাড়া কেউ যেন জানে না। আল্লাহ তুই সব জানিস, আর কেউ জানে না, আমি কাউকে জানাতে চাই না, তুইও কাউকে জানাস না। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, ও যখন রাজি না, জানাতে চাচ্ছে না, আর ধরা যখন দিয়েছে, আমার ইজ্জতের কসম রে, কিয়ামতে পৃথিবীর কেউ জানতে পাবে না। কি গো বাবাজি, সালাম দেবো ইনশাআল্লাহ। কোথায় হুজুর দেখে দেখে, এ কোথায় সালাম দেবো? বক্তা দেখে না,
যদি মুসলমান বলে দাবি করো, নবীর সুন্নাত যদি জিন্দা করো, যদি কোরআন বিশ্বাস করো, ইসলাম বিশ্বাস করো, দরজার কাছে প্রথম সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোজাহানের বাদশা তাজদারে মদিনা যখনই দরজার কাছে গেছে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম খাদিজা, আমি রাসূল এসেছি। আম্মা জান খাদিজা সালামের জবাব দেয়। শীতের সময় গরম পানি নিয়ে দাঁড়িয়ে আছে, গরমের সময় ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সালাম জবাব দিয়ে দরজা খুলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে খাদিজা এসার পরে সালাম দি, রাত 10টায় সালাম দি, 12টায় সালাম দি, গভীর রাতে যখন সালাম দি এক সালামের দরজা খুলে দাও। ও খাদিজা তোমার কি ঘুম লাগে না? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা শুনিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন বাড়ি থেকে চলে যান প্রাণ পাখি ধরে থাকে না, খাঁচা থাকে পাখি থাকে। আমাদের বুড়োগুলো বাড়িতে বেরিয়ে গেলে মেয়েরা চিন্তা করে খোদা এতক্ষণে শান্তি হলো, ঝেঁটিয়ে বিদায় হয়েছে ভালো হয়েছে। যদি বলে যদি শোনে বাড়ি আসছে ও তখন জান কোনে কোনে লুকুচ্ছে আজরাইল আসছে, সাথে কি বলবে তার ঠিক নেই। এত ভক্তি আমাদের, আহা এত মহব্বত আমাদের। মনে থাকবেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। কারণ ওই জোড়াটা সে পছন্দ করে দিয়েছে। তুমি তো অনেক মেয়েকে বলেছিলে তোকে লোবো তোকে লোবো তোকে লোবো, হয়েছে? হয় না। আমার মা বলতো তোকে বিয়ান করবো তোকে বিয়ান করবো, সে তারা হয় নাই। আমার বাপ কত লোককে যাই বলা থেকে বিয়াই বলতো, সে তারা কেউ বিয়াই হয় না। হয়েছে কার সাথে? আল্লাহ রাজিজার সাথে। তাহলে আমার বিবি যেটা আমি পেয়েছি কার কার পছন্দে? আল্লাহর পছন্দে। কার পছন্দে বলো? আল্লাহর পছন্দে। ওই আল্লাহর পছন্দ করা বিবিকে ছেড়ে অন্যের দিকে ঝোলে যারা হারামির হার, তারা হারামির হার তারা। কারণ তোমার কাছে বিবি আছে ওটা রবের চয়েস, আল্লাহর চয়েস তোমার পছন্দ না। তবে শুনে রাখো ऐसा মার হবে না, ধোঁয়া উড়বে না, শুধু পুড়ে যাবে, ধোঁয়া হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পেট্রোলে আগুন লাগলেও ধোঁয়া হয়, হয় না? কালো ধোঁয়া হয়, কেরোসিনে তো ধোঁয়া হয়ই হয়, কাঠখড়ে ধোঁয়া হয়, জাহান্নামের আগুনের ধোঁয়া হবে না? হবে? সাদা ধপ ধপ করবে, পড়লে মাল বুঝতে পারবে হ্যাঁ জায়গায় পড়েছে। এই জন্য বলা হয়েছে জাহান্নামের আগুন যদি 70 বার পানিতে ধুয়ে পৃথিবীতে ফেলে দেয় তো গোটা পৃথিবী পুড়ে যাবে, ঘাস পর্যন্ত থাকবে না। তার নাম জাহান্নামের আগুন। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? যে আগুনে পাথর পড়ে গেলে গলে যায়, পাথর ভয়ে কাঁদে। সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। পাথরের কলিজা আছে, জানেন? জানেন না? পাহাড়ের ভিতর থেকে যে ঝর্ণার পানিটা নামে, ওই পানিটা কোত্থেকে? জান্নাত থেকে আসে না জাহান্নাম থেকে? বলেন তো। ওই পাহাড়ের ভিতরে চূড়া থেকে গড় গড় পানি নামে, স্বচ্ছ পানি নামে, নামে না? ওই পানিটা আসে কোত্থেকে? হাওজে কাউসারের পানি না জমজমের পানি না আসমান থেকে আসে জান্নাতের পানি? কোথাকার পানি? হায় হায়, কোনোদিন ভাবেন নাই? এইটা হলো পাথরের চোখের পানি। আল্লাহু আকবার। পাথর খোদার ভয়ে এত কাঁদে, আল্লাহ কি অপরাধ করেছিলাম যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য তুমি পাথর ব্যবহার করবে? আমি সেই পাথরটা নয় তো। ওই পাথর খোদার জাহান্নামের ভয়ে কাঁদে, আর কাঁদতে কাঁদতে চোখের পানি ওরকম ঝর্ণার মতো গড়িয়ে আসে। না তো পাহাড়ের মাথার উপরে পানি আসে কোথা থেকে? অনেক সময় উপর থেকে পাথর গড়িয়ে পড়ে যায়, খোদার খাসিয়াতে গড়িয়ে পড়ে যায়, আর যখন ফেটে যায় তখন দেখা যায় পাথরের ভিতরে গর্ত হয়ে আছে, গোল হয়ে আছে। মানে মানুষের
দিলেতে কলিজাতে, গরু ছাগলের কলিজাতে দেখবেন মাঝে মাঝে এরকম বড় বড় গোল গোল হয়ে থাকে, পানি জমে যায়, ওগুলো পাথরের কলিজাতে পানি জমে গেছে। দুর্ভাগ্য, পাথর তো জাহান্নামের ভয়ে কেঁদেছে। কি যে আমার আপনার কোনদিন কান্না হয়েছে? কথা বলে না। কোনদিন কেঁদেছি? আল্লাহ, ওই পাথর দিয়ে যে আগুনটা তুমি তেজ করবে, ওই আগুনে আমাকে ফেললে আমি বাঁচবো আল্লাহ, আমার বাঁচবো আল্লাহ। তো তার জন্য আপনাকে নবীর সুন্নত গার্ড করে আর আল্লাহর হুকুম জীবনে আমল করে নিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার শোনার চান বন্ধু, দামি মাল আপনি কামাতে পারেন, কিন্তু ব্যাগটা যদি ভালো না হয় রাস্তায় ছিনতাই হতে পারে। পারে না? পারে না? কি পারে কি পারে না? 5 ওয়াক্তের নামাজ আপনি পড়েন, রমজানের 30টাই রোজা রাখেন, 20 রাকাত তারাবি পড়েন, আপনি হজও করেন, আপনি যাকাতও দেন, কোনোটা খারাপ কাজ করেন না, কিন্তু মাথায় টুপি পরতে পারেন না, মুখে দাড়ি রাখতে পারেন না, মরার আগে হয়তো বেঈমান হয়ে মরে যাবেন, ঈমান নিয়ে যেতে পারবেন না, কারণ শয়তান যে কোনো সময় আপনার কাছ থেকে কেড়ে নেবে। আপনার প্যাকেটটাই ভালো না। নেক আমলের প্যাকেট হলো নবীর সুন্নাত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোনো মৌলবি বলে না, তুমি শুনবে, নোট করুন, নোট। আপনার নেক আমল নিয়ে কবরে যাওয়ার জন্য মেইন প্যাকেটটাই হলো নবীর সুন্নাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান যতটুকুই আছে, কিয়ামতের ময়দানে গিয়ে যদি কোনোভাবে কোনো কারণে আমল নামা ঠিক না থাকে আর পাস না হতে পারি, যদিও জাহান্নামে আল্লাহ দেয়, তো শোনেন, উম্মতে মুহাম্মাদের কে জাহান্নামের আগুন লাগবে না গায়ে। যদিও জাহান্নামে দেয়, তো জাহান্নামের আগুন লাগবে না উম্মতে মুহাম্মাদের গায়ে। যখন এরা জাহান্নামের কাছে যাবে, তো জাহান্নামের দরবার যে ফেরেশতা আছে, মালিক, ওই মালিক বলবে, আল্লাহ কাকে পাঠাচ্ছেন? হাতে পায়ে শিকল নেই, গায়েতে গলাতে শিকলের বেড়ি নেই, একেবারে সে ছাড়া। তো আল্লাহ পাক শোনায়, মালিক খবরদার, আমার হাবিবের উম্মত যাচ্ছে, বেয়াদবি করবে না। থানাতে যখন আসামি যায়, চুরি চুরি করে, তখন কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায় না যায় না? জোরে বলে যায়। আর যখন কোনো মিনিস্টার লক্ষ লক্ষ টাকা চুরি করে, তখন কিরম যায়? হ্যাঁ, মনে হচ্ছে নাচ জামাই যাচ্ছে, নাচ জামাই যাচ্ছে, পাড়ার নাচ জামাই, সরকারি নাচ জামাই। আর লোক জানলা দিয়ে দেখে, ও যাচ্ছি, যা। কি যে হাতে হ্যান্ডকাপ কই, কোমরে দড়ি কই, জাল গাড়ি কই, সামনে পিছনে পুলিশ কই, একেবারে ভিআইপি গাড়িতে এসির ভিতরে বসে মনে যেন শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই। হ্যাঁ না বলে? পৃথিবীর কারণে যদি এরকম নিয়ম থাকতে পারে, তো আমি আল্লাহ, আমার কারণে নিয়ম আছে। উম্মতে মুহাম্মাদি যদিও ভুল করে জাহান্নামের দিকে যায়, তো গায়েতে শিকল লাগানো থাকবে না। হালাকে কোরআন শুনিয়ে দিয়েছে, জাহান্নামীদের গায়ে 70 গজ শিকল থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের গায়ে থাকবে না। যখন জাহান্নামের কাছে যাবে, তো মালিক জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এরকম ছাড়া পাঠিয়েছেন? তো আল্লাহ পাক বলেন, খবরদার, জবান সামনে কথা বলো, এটা আমার হাবিবের উম্মত আছে। তো বলছে, আচ্ছা ঠিক আছে, ভেতরে পাঠাও, তারপরে ব্যবস্থা করছে। জাহান্নামের ভেতরে গেছে, তো মালিক আগুনকে বলবে, ধর ধর, তো আগুন ছুটে কাছে চলে গেছে পোড়ানোর জন্য। আল্লাহর হুকুম হবে, খবরদার, পোড়াবি, বারণ করবো না, কিন্তু আমার হাবিবের সুন্নত যেখানে আছে লাগিস না, তাহলে কিন্তু আগুন তোরও খবর আছে। তো আগুন তখন বলে, আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে থাকুন, অসুবিধা হবে না। তো মালিক জিজ্ঞাসা করেন, ধর রে, মালিক চুপ চুপ চুপ।
তোর মালিক আর আমার মালিক, দুজনের যে মালিক, আসল মালিক, সেই মালিক বলেছে সুন্নতের গায়ে লাগানো যাবে না। অতএব রাসূলের উম্মতের উপরে সুন্নতের প্যাকেট যদি মজবুত থাকে তো শয়তানও ঈমান চুরি করতে পারবে। নামাজ পড়ে প্যান্ট পরে খ্রিস্টানের বাচ্চার মতো, নামাজ পড়ে গেঞ্জি গায়ে দিয়ে, নামাজ পড়ে মাথায় গামছা জড়িয়ে, ও শালা যে কোনো সময় নামাজ ছেড়ে দেবে, যে কোনো সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেবে, বসার টাইম পাবে না। কারণ প্যাকেটটাই ভালো না, শয়তানে বজালি মেরে মাল সব বার করে দেবে। আজ বলে গেলাম, কারণ কষ্ট হলে কিছু করার নয়, সত্যটা শুনিয়ে দিলাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে সালাম দিয়ে যেতে হবে। কি দিয়ে? জোরে বলেন, সালাম দিয়ে যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। গল্পটা বলে দেবো? হ্যাঁ, গল্প শোনা শখ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা বলছেন, শ্বশুর মশাই কাকে কি বলছেন? বলছে, বাবা ওটা আমার মেয়ে। বলছে, আপনি তো বলেছিলেন কথা বলতে পারে না বোবা। বলে, বলেছিলাম। আপনি বলেছিলেন পা চলে না, একেবারে লুলা। বলে, হ্যাঁ বলেছিলাম। আপনি বলেছিলেন অন্ধ, চোখে দেখা পায় না। বলে, বলেছিলাম। আপনি বলেছিলেন মেয়েটি নাকি কালা। বলে, হ্যাঁ বলেছিলাম। বলে, তাহলে তো সব ঠিক আছে। বলে, উত্তরটা ওখান থেকে জেনে নাও, আমার কাছে উত্তর জেনে নাও তার কাছে যে তোমার সঙ্গী হয়েছে। তো বাইরে থেকে শোনাচ্ছে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি সালাম দেয়, স্বামী ঘরে প্রবেশ করে যায়, সাক্ষাতে কথা হয়। গল্প এখানে থাকার নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে দাঁড়ায়, খাদিজা সালাম দেয় আর বলে, আল্লাহ রাসূল, খাদিজা তোমার কি ঘুম আসে না? এমনি করে জেগে থাকো, 10টাতেও থাকো, 12টায় থাকো, 1টাতে থাকো, 2টোতে থাকো, তাহাজ্জুদের নামাজ পড়ে এসে দেখি দাঁড়িয়ে থাকো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলে যান খাঁচা থাকে, পাখি থাকে না। ওই শূন্য খাঁচা অপেক্ষা করে, পাখি যতক্ষণ খাঁচায় আসবে না এই খাঁচা কখনো শান্তি পাবে না। তাই আপনার জন্য বিছানা পেতে দিয়ে, পাশও সাজিয়ে রেখে, আপনার শোয়ার জায়গাটা সাজিয়ে রেখে আমি খাদিজা চুপ করে দাঁড়িয়ে থাকি, বসি না। কারণ বসলে যদি ঘুমিয়ে যাই, চোখটা যদি লেগে যায়, আমার রাসূল এসে ডাকবে, সাড়া পাবে না। আমি খাদিজা ক্ষমা করার মতো রাস্তা না, তাই দাঁড়িয়ে থাকি, চোখ যেন লাগে না। প্রথম ডাকি সাড়া দেবো, এটাই হলো তামান্না। ওই বাপজিরা, আমি তোমাদের কাছে সালাম দেয়, আমি সেই নবীর উম্মত, কি করে সালাম দিতে লজ্জা পায়? হ্যালো বলতে খুশি হয়, হাই বলতে খুশি হয়, টাটা বললে একেবারে গড়িয়ে যায়, সালাম দিলে মরে গেছে লজ্জায়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আম্মা জান খাদিজা চলে গেছেন, আম্মা জান আয়েশা এসেছেন। আল্লাহ নবীর সুন্নত কিন্তু একটাই থেকে গেছে, আসসালামু আলাইকুম খাদিজা। সারা জীবন খাদিজা সালামের জবাব দিয়েছেন। আয়েশা এসে দরজার কাছে দাঁড়িয়েছে, ছোট বাচ্চা মানুষ, সন্ধ্যাবেলা কাজ কাম করেছে, বসতে বসতে তন্দাচ্ছন্ন হয়ে গেছে, ঘুম লাগতেই পারে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বাড়ি ফিরতে দেরি, দরজার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম আয়েশা। জবাব আসে না, জবাব আসে না। একটু পরে আবার বলে, আসসালামু আলাইকুম আয়েশা। জবাব আসে না, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম আয়েশা। আমি এসেছি, দরজা খুলে দাও। কোন রকমের সালামের জবাব আসে না। বিশ্বনবী মনে মনে করেন, আমার আয়েশা ঘুমিয়ে গেছে, তন্দাচ্ছন্ন হয়ে গেছে, এই কাঁচা ঘুমের তলাটা ঠিক হবে না। একটু পরে যখন ঘুমটা ভেঙে যাবে, দরজার বাইরে আমাকে দেখতে পাবে, ভালোবাসার বাহু ডরিয়ে নিয়ে বিছানায় যাবে। আমি বাইরে অপেক্ষা করি। আল্লাহ নবী বাইরে বসে গেছেন, আম্মা জান দরজা খুলে সালাম দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল গো, সব সালাম শুনে
দেখছি জবাব দিয়েছি। বলে আয়েশা তবে কেন দরজা খোলো নাই? আল্লাহর হাবিব আমি আরশে যেতে পাবো না, আমি নারী আরশে যাওয়া সম্ভব না। আপনি আরশের নবী, খোদার সঙ্গে কথা বলে এসেছেন, আপনার সালামটা একটু বেশি করে হোক, আমি রহমত পাই। তাই সালামের জবাব আস্তে আস্তে দিচ্ছিলাম, জুড়ি দেওয়ার ইচ্ছা নাই। বিয়াদবি হলে ক্ষমা করে দেবেন, এই ছাড়া কোনো উদ্দেশ্য নাই। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে না, আর আমরা হলাম হতভাগা উম্মত, সালাম দিতে লজ্জা করি, সালাম দেওয়া হলো না। তবে বালু রবিউল বলে হালুয়া খেতে মোটে আমরা, এমার হালুয়া খাওয়া উম্মত, সুন্নতলা না। বলেন হালুয়া খাওয়া হবো না সুন্নতলা হবো, কোনটা? জোরে বলে। কত হলো? টাইম হয়ে গেল, 10টা বেজে গেছে। ও কজন হুজুর চলে আসছে। আর কত? 10 মিনিট না আধ ঘন্টা? এখন আধ ঘন্টা? এটা খেপা নেই, আধ ঘন্টা না, আধ ঘন্টা বলে দিচ্ছি। আধ ঘন্টা পরে হুজুরকে না বাবা, আমি অসুস্থ মানুষ বলে করে দিচ্ছি, জিজ্ঞাসা করো, বিশ্বাস করবে না। আজকে যে ইঞ্জেকশনটা দিচ্ছি 3600 টাকা দামের, আমি এই এসে ইঞ্জেকশনের সুচটা ধুইলাম। এই জন্য আপনাদের বলি, জিদ করবেন না। আমি ঠিক 10:30টার মধ্যে যাচ্ছি, আধ ঘন্টা কথা বলে দিই। দৌড় চলুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। আমিন বলেন। আরে সুযোগে আমিন বলতে হয় বোকা। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজি মাজারে। এই পাপীরে তুমি আমার বানাও কাবার মেহমান এই পাপীরে। তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। আমিন বলে। বোকা হাজিরা যারা হজ করতে যায় না, মাকামে ইব্রাহিমে নামাজ পড়া খুব কঠিন। জিজ্ঞাসা করে, জলস্রোত ঢেউ চলে, ভাগ্যবানের মেলে। এটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। পান করায় পিপাসার পানি জমজমের কিনারে। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়াল নবী, এ পাপী যাবে মদিনায়। আর কত দূরে বলো রাখবে আমায়।
মদিনা শরীফ থেকে রাসূল যদি আসার অনুমতি দেয় তো যেতে বাধ্য, ভিখারি হলেও যাবে। কি বলে? ভিখারি হলেও যাবে, শুধু তার অনুমতি হবে যে আল্লাহ একে আমার মেহমান বানিয়ে দাও। কার অনুমতি? রাসূলের। শুধু অনুমতি চাই। আল্লাহ বলে বল কাকে কাকে বানাবো? তো আল্লাহ রাসূল যাকে যাওয়ার অনুমতি দেবে সে যেতে বাধ্য। ইচ্ছা থাকলে যাবে, ইচ্ছা না থাকলেও যাবে। আল্লাহ পাক তার রাসূলের মেহমানকে কখনো ফিরাবে না। এটা আল্লাহর কাছে বলা, ডাকবে কবে ও দয়ার নবী। সেদিন এই পাপীও যাবে কোথায়? বলে মদিনায়। পাপী কোথায় যাবে? তো ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়। আর কত দূরে বলো রাখবি আমায়, কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবি আমায়। পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে। কি বলেন? আমার নবীর দেশে যাওয়ার আশা দিলে নাই? হ্যাঁ না বলেন না? নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, দাড়ি থাক আর না থাক, কি জি মালের জাকাত দিই আর না দিই, দেখবেন একবার মদিনায় গেলে হতো। সোনার দেশ আছে না? তো পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে। দূরে রেখে কেন মোরে বলো না কাঁদাই, আর কত দূরে বলো রাখবি আমায়, কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে নয়নে কেন বাড়ি ঝরে যায়, আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। পিতা মাতা গুরুজন সব কিছু হারায়, নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে। পিতা মাতা গুরুজন সব কিছু হারায়, নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে। রহমতের চাদরেতে, আমিন বলেন। এই সুযোগ করে বোকার চট করে আমিন বলা। রহমতের চাদরেতে তুলে নি আমায়, আর কত
দূরে বলো রাখবে আমায়, কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায়। হাবিবেরই উম্মত হয়ে ভবেতে যখন এসেছি, জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি। কি গো, কোন নবীর উম্মত আমরা? আমার আল্লাহর হাবিবের উম্মত নয়? হ্যাঁ, আর আমরা পাপী হয়েছি জানি তো। হাবিবেরই উম্মত হয়ে এভাবেতে এসেছি, জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি। তবু হাবিবেরই তোফা এলে, হাবিবেরই তোফা এলে এ পাপীকে নিলে দলে, কে বলো আঙুল তোলে গো তোমায়। আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু উচ্চ আওয়াজে বলো। এই পাপীরে, সবাই নিজের দিকে তাকিয়ে বলেন না, এটা আমি আমার জন্য বানাই নাই, সবার জন্য বানিয়েছি। যে সবাই নিজে নিজে বলবে আল্লাহ একবার নিয়ে চলো না, একবার নিয়ে চলো, তোমার হাতে সব ক্ষমতা। কেন আমাকে নিয়ে গেলে তোকে গাল দেবে? আমাকে নিয়ে গেলে লোকে তো খারাপ বলবে? একবার নিয়ে চল না, তোর কি ক্ষতি হবে? কোনদিন বলি আল্লাহকে? এই কোনদিন বলেছি? বলি নাই। পার্টির নেতার কাছে বলেছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে বলেছে, বাড়ির বোর কাছে বলেছে, ও শালার কাছে বলেছে, যেখানে ঠেলা খাবে। কিন্তু আল্লাহর কাছে বলেছে, বলেছেন বলেছেন বলুন বলুন বলুন। ওই পাপীরে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে রিয়াজুল জান্নাতে নিও, সুপার চবুতারায় বসতে দিও। আল্লাহ একবার রিয়াজুল জান্নাতের সুযোগ দে, সুপার চবুতারে একবার বসিয়ে নে। কিয়ামতে বলবো আল্লাহ তোর নবী সাহাবীরা যেখানে শুয়ে থাকতো ওখানে খানিকক্ষণ বসেছিলাম, ওইটার বিনিময়ে দেন জামালা শেষ। আরে চাইতে হয় সুযোগ বুঝে, বোকা কথা কেন? রিয়াজুল জান্নাতে নিও, সুপার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপী হৃদয় নবীজির দিদারে। এই পাপীরে তুমি আওয়ার বানাও কাবার মেহমান। এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা। ইনশাআল্লাহ নবী ইসলামের সন্তানদের জিন্দগি। আল্লাহু আকবার। তাহলে এটা বললে ওটা বাদ দিতে হবে। আমি শুনেছি ইসলাম প্রেমের ধর্ম, বলেছিলাম না?
এবারে শুনে নেন। আর বলেছিলাম জীবনে একটা টপিক ছোট্ট পড়িয়া আপনি হাতে করে নিয়ে যদি কবরে যেতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর পাকের জাতের কসম যার হাতে আপনার আমার জান, তার কসম দিয়ে বললাম ফায়সালা কিয়ামতে যাই হোক আপনাকে জাহান্নামে দেবে না। জানেন টপিকটা? জানেন? জানেন না? বলে দেবো? যদি বলেন বলে দেবো, তাহলে আজ থেকে পাক্কা নিয়ত করেন মরার আগের দিন পর্যন্ত মিথ্যা বলবো না। সত্যটা বলতে পারি আর না পারি, মিথ্যা বলবো। যদি বলে বলে একবার না বলে না, তার মানে মিথ্যা বলা। আচ্ছা আচ্ছা, প্রতিজ্ঞা করেন বসে যে জিন্দেগিতে মরণ পর্যন্ত যত বড় অন্যায় হোক লুকাবো না, সত্য বলবো, মিথ্যা বলবো। এই প্রতিজ্ঞা যদি নিতে পারেন আর রাখতে পারেন তো কিয়ামতে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ যখন অপরাধের খাতা বেশি দেখবে তখন তাকে সাত্তারুল উয়ুবের পর্দার আড়ালে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে এই পাপগুলো তুমি করেছো? ও সারা জীবন সত্য বলেছে, তখনও বলবে হ্যাঁ করে ফেলেছি। আমার সামনে বলছো তো বলবে আল্লাহ তোমার সামনে যখন করে ফেলেছি এখন বলতে লজ্জা কোথায়, সত্যি ভুল করেছি। তো আল্লাহ পাক বলে আমার সামনে স্বীকার করে নেওয়ার কারণে, এই সত্য বলার কারণে এই পাপটাকে এখানেই চাপা দিলাম আর আমার রহমতে তোকে জান্নাতে যাওয়ার ফায়সালা করে দিলাম। হ্যাঁ, এখানে আমি সুবহানাল্লাহ বললে তবে বলবেন, এখানে সুবহানাল্লাহ বলে নাই যারা, জেনে রাখবেন ধর্ম সম্পর্কে একেবারেই অজ্ঞ তারা, কিচ্ছু বোঝে না যারা চুপ করেছিল তারা। যারা ধর্ম সম্পর্কে একদম যাদের ভেতরে জানা আছে তাদের মুখে তো সুবহানাল্লাহ অটোমেটিক এসে যাওয়ার কথা ছিল। আমি বলে সুবহানাল্লাহ বলাবো না, কারণ আগে বলেছি বক্তা বলে সুবহানাল্লাহ বলা আর কি বলেছিলেন বলে ওটা দ্বিতীয়বার বলবো না। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জ্ঞানীরা, সতী মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে নেন। প্রেম শুরু হয় কি দিয়ে? আপনারা প্রেমের পঞ্চঅধ্যায় পড়েন নাই? প্রেম শুরু হয় কি দিয়ে? অপরিচিত লোকের সাথে কোনো একটা আকর্ষণীয় বস্তু দেখে, হয় তার রূপ দেখে, হয় তার গুণ দেখে, হয় তার বডি দেখে, আর হয় তার কণ্ঠস্বর দেখে। হ্যাঁ না না, চারটে দিক দেখে। কটা? তার দর্শনধারী চেহারা দেখে, কিংবা কণ্ঠস্বর দেখে, কিংবা গুণ দেখে, আর কিংবা বলেন বলেন। আরে কোকিলা সুন্দরী হয় সুমধুর রবে, আর রমণী সুন্দরী হয় সতীত্ব গৌরবে। জানেন এসব কবিতা পড়েন নাই তো কোথা থেকে জানবেন? আমি তো পড়ে ফেল করেছিলাম, তাই মৌলবি হয়েছে। তোমরা কি করেছো আল্লাহ জানে। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে চারটে গুণের কারণে মানুষ মানুষের প্রেমে জড়িয়ে যায়। হ্যাঁ না বলেন? কি কি? রূপে, গুণে, গঠনে আর কণ্ঠস্বরে। কটা বললাম? চারটে। বলেন এই চারটে গুণের মধ্যে আমার আল্লাহর কাছে কোনটা নেই? যদি বলে সবটাই আছে, আর সব থেকে বেশি আছে। কারণ খুলে বলতে গেলে আমার 2 ঘন্টা সময় লেগে যাবে, আমি অসুস্থ মানুষ পারবো না। সবটাই আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন প্রথম প্রেম শুরু হয় তখন অন্য কিছু নয়, দেওয়া নেওয়া নয়, শুধু সাক্ষাৎ করার প্রয়োজন হয়। কি হয়? জোরে বলে সাক্ষাৎ। ফোনে কথা হলো, হ্যালো হাই, আসরের পরে যেন আমবাগানে দেখতে পাই। কি বলেন? তার কিছুদিন বাদে হ্যালো হাই, ওই জায়গায় মেলায় যেন তোমার আমার একটু সাক্ষাৎ হয়।
প্রথমে দুপুরবেলা, তারপরে আসরের পরে, তারপরে যেটা বলে রাত্রি। মানে এতদিনে প্রেম গাঢ় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তোর সঙ্গে যখন আমার পরিচয় হবে তো প্রথম ওই রকম সাক্ষাৎ দিয়ে তাই শুনিয়ে দিয়েছি। বন্ধু শুনে রেখে দেন, আপনাকে শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে অঝর নয়নে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। আমার আমলা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কারণটা কি? এই অপেক্ষাতে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজরাইল এসে গেছে। রাসূল বললেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কারণ জিবরাইল আসে। কি হবে ইয়া রাসূলুল্লাহ? একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। বন্ধু, আল্লাহ নবী অপেক্ষা করছেন, জিবরাইল চলে এসেছে। আসসালামু আলাইকুম, কি খবর হাবিব? তো বললে, জিবরাইল একটা কথা যে জানা হয় নাই। বলে কি? বলে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতদের কে দেখবে? আমি এতিম, আমার উম্মতটা হচ্ছে এতিম, এতিম নবীর এতিম উম্মত, এদের কে দেখবে? আদম থেকে আমার আসা আগে পর্যন্ত একটা নবী চলে গেলে উম্মত রাস্তা ভুলেছে, আবার নবী এসেছে, আমার পরে কোনো নবী আসবে না। আমার এতিম উম্মতের কে দেখবে? কে তাদেরকে টেনে কাছে বসিয়ে আল্লাহর সঙ্গে পরিচয় করাবে? এইটা এখনো জানা হলো না। কে ডেকে দেবে? আল্লাহ পাকের রাসূলের এই কথাটা জিবরাইল আস নিয়ে গেলেন, আর আল্লাহ শোনালেন, জিবরাইল গিয়ে শুনিয়ে দাও, শুনিয়ে দাও আমার হাবিবের কাছে যে প্রত্যেকটি নবী চলে গেলে আর একটা নবী দেখেছে, আর তুমি যেদিন চলে যাবে সেদিন থেকে আমি আল্লাহ নিজে দেখে নেবো। বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে দেখে নেবো। আর নবী উম্মতকে দিনে একবার, সপ্তাহে একবার, মাসে দুবার ডাকবে, তার বেশি ডাকবে না। আর আমি প্রতিদিন 5 বার ডাকবো, একবারও ভুলবো না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ডাকে? মুয়াজ্জিন। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ, আর কেউ আছে? শুধু আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ এবং তার রাসূল দুজনের নামের সঙ্গে আল্লাহ কবার ডাকে? এই কবার ডাকে? 5 বার ডাকে। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রথমে বলেছি তুমি আসিও প্রভাতে, আর তাহাজ্জুদিনায় হয় আসিও জোহরেতে, কথা দিলাম দেখা হবে আসরের পরেতে, আর তাতে যদি হয় না বন্ধু এসো মাগরিবেতে। দুনিয়ার কাজ ছেড়ে যখন ভুলে যাবে, শোয়ার আগে দেখা করে তবে তুমি শোবে। সারাদিন তো দেখা করতে এলি না, কাজের ভিড়ে ঝামেলায় ছিলিস, তাই অন্ধকার রাতে শোয়ার আগে একবার দেখা করে যা। আমি তোকে বড় দেখতে চাচ্ছি রে, একবার আয় না। তুই কি একবার আসতে পারিস না? একবার আয়। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কবার? 5 বার। সেই রাতে শুয়ে গেছিস, গোটা রাত চলে গেছে, ফজর হয়েছে, তোর বিবি তোকে ডাকে নাই, তোর মা তোকে ডাকে নাই, তোর বন্ধু তোকে ডাকে নাই, তোর বান্ধবী তোকে ডাকে নাই, সর্ব আমি দেখেছি। এত রাত ঘুমালি, কেমন রাত কাটলো, কি করে রাত কাটালি? আয়, আয় না, সকালে একবার দেখা করে যা। কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, আর দর্শন চলছে, দর্শন শুধু সময় সময় দর্শন চলছে। বলে এই দর্শনের ভেতরে কথাটা প্রেমের কথা হবে না দুশ্মনীর কথা হবে? জোরে বলে। প্রেমের কথা। এই প্রেমের কথা যখন হবে, এই প্রেমালাপনা যখন হবে, ওই মুসলমানের ছেলে, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও,
এই প্রেমালাপের কথা যখন হবে একটু নিরিবিলি হবে না ছাঁচনামো করে হবে? জোরে বলে। তো কখন ফজরের নামাজে দাঁড়িয়ে বলেছ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন বলেছি। প্রেমালাপের কথা চলছে, ভালোবাসার মানুষের সঙ্গে কথা চলছে, একটু ধীরে ধীরে হবে, একটু ভালোবাসা বিজড়িত হবে। হয়েছে কোনোদিন?